মুখ একদম নিচু ওইভাবেই গেছে, একদম ওইভাবেই গেছে। আরে তো এটা ভাঙছে যে এটা বোঝাই যাচ্ছে যে ভাঙে ভাঙে দেখ একদম ডাইরেক্ট হচ্ছে, একদম ডাইরেক্ট ওখানে ওই ক্যামেরায় একদম ডাইরেক্ট। আবারও ইসলামপুর শহরে চুরি। ইসলামপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড ও লোহারপট্টি মোড় মাঝামাঝি এলাকায় এক মোটর পার্টস সারাইয়ের দোকানে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দোকানের নাম মীরা সার্ভিস সেন্টার। দোকানের মালিক রমেশ কুমার দে জানান, আজ সকালে দোকানের এক কর্মচারী দোকান খুলে দেখতে পায় দোকানে চুরি হয়েছে। কর্মচারী তাকে ঘটনার খবর দেন। খবর পেয়ে তিনি দোকানে পৌঁছান। খবর দেওয়া হয় ইসলামপুর থানায়। খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ ভিড় করে। ঘটনাস্থলে উপস্থিত হন ইসলামপুর পথি পার্শ্বস্থ ব্যবসায়ী সংগঠনের সহসভাপতি পরিতোষ দাস। দোকানের মালিক রমেশ কুমার দে জানান, মোটর পার্টস সারাইয়ের তামার তার চুরি গেছে, যার আনুমানিক দাম প্রায় 60 থেকে 70 হাজার টাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ফাইন মেটাল ওয়ার্কস, যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপুরা মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। রাতে বেলায় এখান দিয়ে হচ্ছে চোখ ঢুকেছিল দোকানে। সকাল 10:30টার সময় যখন দোকান খুলতে পারে তখন দেখেছে হচ্ছে এরকম, আমার কর্মচারী দেখেছে যে হচ্ছে এরকম হচ্ছে চুরি হয়েছে দোকানে। তো দোকানে কি সিসিটিভি? হ্যাঁ, দোকানে সিসিটিভি ছিল। হ্যাঁ, প্রথমে ঢুকে যে আমার প্রথম সিসিটিভি ক্যামেরা সেটা হচ্ছে ঘুরিয়ে দিয়েছিল, কিন্তু পেছনের দিকে যে সিসিটিভি ক্যামেরা ছিল তাতে চোরের মুখ সহ, মানে হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার নেই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চোরের মুখ সহ টোটাল আর কি হচ্ছে ফুটেজ আমাদের কাছে রয়েছে। কি কি সামগ্রী চুরি গেছে? সামগ্রী বলতে আমাদের এখানটায় মোটর ওয়াইন্ডিংয়ের কাজ হয়, মানে বিশেষত কপারের কাজ হয়। তো কপার ওয়্যার টোটাল আর কি হচ্ছে যা ছিল দোকানে, সে ভালো খারাপ দুটোই আর কি চুরি হয়েছে। আনুমানিক বাজার মূল্য কত হবে? প্রায় 60 থেকে 70 হাজার টাকা। তো ঘটনায় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছিল। কিছুক্ষণ আগেই ওনারা এসছেন। হ্যাঁ, এসে দেখলেন, আমাদের ইসলামপুরের শ্রমিকবাবু এসেছিলেন, ওনারা দেখেছেন। আমাকে একটা থানায় জিডি করতে বললেন, আমি যাচ্ছি এখন জিডি করার জন্য। সাথে আমি ভিডিও ফুটেজটা ওনার হাতে দিয়েছি, যেখানে একদম চোরের মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে। কতদিন ধরে এই এলাকায় দোকানদারি করছেন? আমি 2017 সাল থেকে দোকানদারি করছি। এই ঘটনায় এই চলছে। আপনার নাম? রমেশ কুমার দে। এই দোকানের আপনি মালিক? হ্যাঁ, এই দোকানে স্টাফ? আমি এই দোকানের স্টাফ। তো তুমি এসছিলে প্রথম? হ্যাঁ, আমি প্রথমে আসছিলাম। আসার পরে কি দেখেছো? আসার পরে দেখলাম দোকান খুলেই যে সব কিছু উলটপালট হয়েছিল। তারপরে আমি ফোন করলাম যেটুকু। মানে দোকানের মালিককে ফোন করুন? দোকানের মালিককে ফোন করলাম। কটা নাগাদ এসেছিলে? 10:30 নাগাদ সকালে? সকালে। এসে কি দেখেছো? এসে দেখলাম জিনিস সব উলটপালট, আর দোকানে মনে হয় চুরি হয়ে গেছে, তাই দেখলাম। তারপরে মালিককে ফোন করেছিল? তারপরে মালিককে ফোন করলাম। তোমার নাম? অমরজিৎ দাস। কতদিন ধরে দোকানে কাজ করো? এখানে 2 বছর নাগাদ। খুব দুঃখজনক ঘটনা। আমাদের ছোটো ছোটো ব্যবসায়ীদের রাস্তার পরে যারা ফুটপাতে করে ব্যবসা করে, এই বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটেই চলছে। আমরা পুলিশ প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও আমরা আশা করেছিলাম, বিগত দিনে আমাদের ইসলামপুরকে জেলা ঘোষণা করা হয়েছিল, জেলার পরে এখানে পুলিশ প্রশাসন অনেক অ্যাক্টিভ। তা সত্ত্বেও আমাদের এই দৈনন্দিন এরকম দিন হয়ে যাচ্ছে। এটা খুব দুঃখজনক ঘটনা। আমরা এটা পুলিশ প্রশাসনের কাছে বলবো, আগামী দিনে এই সমস্ত ব্যাপারগুলি যদি পুলিশ প্রশাসন দায়িত্ব নিয়ে কাজ না করে, আগামী দিনে আমাদের ব্যবসায়ীদেরকে দ্বিতীয়বার করে ভাবতে হবে। আমরা এই ব্যাপার নিয়ে বৃহত্তর আন্দোলনে যাব যদি আমাদের এইভাবে কোনো কাজ না হয়। ব্যবসায়ীরা তো আর লাখ লাখ টাকার পুঁজি নিয়ে বসে থাকে না। একবার চুরি করে নিয়ে গেল, আবার নতুন করে পুঁজি নিয়ে বসলো। সবাই অনেক দারিদ্র্যের মধ্যে দিয়ে চলে। এই ছোটোখাটো ব্যবসায়ীরা এইভাবে যদি দিন দুপুরে চুরি, রাতের বেলা চুরি, এই সুযোগগুলো নিয়ে চলছে পরপর। অনেক কিছু চুরি হয়েছে এখানে। এনারা দোকানদার যারা বলছে, এরা বলছে যে
মোটর পার্টসের যে সমস্ত বাইনিং যেগুলো তার দিয়া তামা দিয়া বাঁধানো হয় তামার তার দিয়া, যে চুরি করেছে সে ভালো করে ওয়াকিবহল যে এইটা খুব কস্টলি জিনিস, ওই জিনিসটাকে ও বিক্রি করার মতো ক্ষমতা আছে, সেইভাবে সোর্স আছে ওর, যার জন্য এই সমস্ত কাজটাও করেছে, ভালো করে জানে। এখন দোকানদাররা যদি কাউকে ডিমার্কেশন করে থাকে তাহলে ওনারা ভালো বলতে পারবে, ওনারা দোকানদারি করে, কে আসে না আসে ওনারা বলতে পারবে। আপনার নাম? আমার নাম পরিতোষ দাস, কি পদে আছেন? আমি সমিতির সহসভাপতি আর এই জোনের সম্পাদক। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।